যেটা মগরাহাটে ঘটেছে, কপালে চন্দন ছিল এবং গলায় তুলসী মালা ছিল, সেই কারণে মা মেয়েকে অপমান করেছে একটা নির্দিষ্ট ধর্মের দোকানদার। এখন তো মনে হচ্ছে কোস্তবাগচিরা ঠিক কথাই বলেছে যে হিন্দুদেরও দেখে শুনে কেনা বেচা করতে হবে। তাও আমি বলছি না, এই মগরাহাটের ঘটনা বলছে যে হিন্দুদেরও হিন্দু ভাই ভাই সব জায়গায় করতে হবে। যদি হিন্দু মহিলা আর তার মেয়ে কপালে চন্দন আর গলায় তুলসীর জন্য তাকে ধার ধাক্কা খেতে হয় একটা অন্য সম্প্রদায়ের ব্যবসায়ীর কাছ থেকে, তাহলে তো অ্যাডভোকেট কৌস্তবরা খুব একটা ভুল বলেনি। যারা হইচই করছিল তার উত্তর দিন। যারা বলছিলেন যে সব জায়গায় ধর্মীয় মেরুকরণ, কারা করছে দেখুন। এদের পুলিশ কিছু করবে না, এদের হেলমেট লাগে না। আমাদের হিন্দু ছেলেদের হেলমেট না থাকলে 1000 টাকা চাঁদা দিতে হয় মমতাকে, আর এদের হেলমেট লাগে না। কলকাতায় ঘুরবেন, দেখে আসবেন। জন্মের আগেই বার্থ সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। পুনে পুলিশের দাবি মত্ত অবস্থায় বিবাদের জেরে মৃত্যু। অভিষেক কাল যাচ্ছেন পুরুলিয়া, সেই পরিযায়ী পরিবারের সঙ্গে দেখা করতে। কোনো লাভ হবে না। পুরুলিয়ায় 9-0 হবে, পুরুলিয়ায় 9-0 হবে, হারবেন। পুরুলিয়া মুর্শিদাবাদ নয়, ওখানে হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা 90% বেশি। কোন সনাতনীরা এই ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে আর পলায়ন হোক চায় না। 11তে এসে এই মুখ্যমন্ত্রী টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বেঁচেছে, 26-এ যদি জিতে আসে তাহলে হিন্দু শূন্য করবে। বার্থ সার্টিফিকেট দেখা হিন্দু মন্দির তৈরি করবে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি পুরীর আদলে করতে হয় গেটে লিখতে হবে হিন্দু ব্যতীত কাউকে ঢুকতে দেওয়া যাবে না। দম আছে তৃণমূলে? গেটে লেখা আছে হিন্দু ছাড়া সবার প্রবেশ নিষেধ। চন্দ্রিমা ভট্টাচার্যের বেটা যদি সত্যিকারে পুরীকে ফলো করেন, লিখে দিতে বলুন গেটে যে হিন্দু ছাড়া এই মন্দিরে কেউ ঢুকবে না, তাহলে বুঝবো কোমরের দম আছে। যেটা মগরাহাটে ঘটেছে, কপালে চন্দন ছিল এবং গলায় তুলসী মালা ছিল, সেই কারণে মা মেয়েকে অপমান করেছে একটা নির্দিষ্ট ধর্মের দোকানদার। এখন তো মনে হচ্ছে কোস্তবাগচিরা ঠিক কথাই বলেছে যে হিন্দুদেরও দেখে শুনে কেনা বেচা করতে হবে। তাও আমি বলছি না, এই মগরাহাটের ঘটনা বলছে যে হিন্দুদেরও হিন্দু ভাই ভাই সব জায়গায় করতে হবে। যদি হিন্দু মহিলা আর তার মেয়ে কপালে চন্দন আর গলায় তুলসীর জন্য তাকে ধার ধাক্কা খেতে হয় একটা অন্য সম্প্রদায়ের ব্যবসায়ীর কাছ থেকে, তাহলে তো অ্যাডভোকেট কৌস্তবরা খুব একটা ভুল বলেনি। যারা হইচই করছিল তার উত্তর দিন। যারা বলছিলেন যে সব জায়গায় ধর্মীয় মেরুকরণ, কারা করছে দেখুন। এদের পুলিশ কিছু করবে না, এদের হেলমেট লাগে না। আমাদের হিন্দু ছেলেদের হেলমেট না থাকলে 1000 টাকা চাঁদা দিতে হয় মমতাকে, আর এদের হেলমেট লাগে না। কলকাতায় ঘুরবেন, দেখে আসবেন। জন্মের আগেই বার্থ সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। পুনে পুলিশের দাবি মত্ত অবস্থায় বিবাদের জেরে মৃত্যু। অভিষেক কাল যাচ্ছেন পুরুলিয়া, সেই পরিযায়ী পরিবারের সঙ্গে দেখা করতে। কোনো লাভ হবে না। পুরুলিয়ায় 9-0 হবে, পুরুলিয়ায় 9-0 হবে, হারবেন। পুরুলিয়া মুর্শিদাবাদ নয়, ওখানে হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা 90% বেশি। কোন সনাতনীরা এই ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে আর পলায়ন হোক চায় না। 11তে এসে এই মুখ্যমন্ত্রী টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বেঁচেছে, 26-এ যদি জিতে আসে তাহলে হিন্দু শূন্য করবে। বার্থ সার্টিফিকেট দেখা হিন্দু মন্দির তৈরি করবে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি পুরীর আদলে করতে হয়
গেটে লিখতে হবে হিন্দু ব্যতীত কাউকে ঢুকতে দেওয়া যাবে না। দম আছে তৃণমূলে? তৃণমূলের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সবার প্রবেশ নিষেধ। চন্দ্রিমা ভট্টাচার্যের বেটা যদি সত্যিকারে পুরীকে ফলো করেন, লিখে দিতে বলুন গেটে যে হিন্দু ছাড়া এই মন্দিরে কেউ ঢুকবে না, তাহলে বুঝবো কোমরের দম আছে।